আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমি আছি বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কিচেনে আজকে রান্না হয়েছে আলু ঘাটি, বগুড়ার স্পেশাল আলু ঘাটি, বগুড়ার ঐতিহ্যবাহী খাবার। এবং এই আলু ঘাটিটা শুধুমাত্র গরুর মাংস দিয়ে রান্না হয় তা না, এটা ডিম দিয়ে রান্না হয়, মাছ দিয়ে হয়, মুরগি দিয়ে হয়, গরু দিয়ে হয়, খাসি দিয়েও হয়। আজকে যেটা রান্না হয়েছে এটা হচ্ছে গরু দিয়ে। কাদের জন্য জানেন? মেহমানদের জন্য। গত 113 বছর যাবৎ প্রতি রাতে আকবরিয়াতে মেহমান আসে। এটা কি আপনারা জানেন? তো আমি আজকে সেই মেহমানদারিটাই দেখানোর জন্য আসছি। সম্ভবত রাত 12টা থেকে শুরু হবে খাওয়া দাওয়া। হ্যাঁ, হোটেলটা বন্ধ হয়ে যায়। হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার পরে শুরু হয় মেহমানদারি। মেহমানরা কেউ পলি নিয়ে আসে, কেউ প্লেট নিয়ে আসে, থালাবাটি নিয়ে আসে, এখান থেকে দেওয়া হয়, নিয়ে বাসায় নিয়ে চলে যায়, খায়। বিশেষ করে অনেকে এখানেও খায়। বিশেষ করে গরিব মানুষ যারা, তারাই কিন্তু এখানে আসেন প্রতি রাতে। এটার হিস্ট্রিটা আমরা জানবো। তার আগে একটু জানি এই খাবারটা কে রান্না করছে। আমাদের শরীফ ভাই নাকি? শরীফ ভাই, কি অবস্থা? আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার সারিকান্দি থানা। আচ্ছা, তো এই জায়গায় কতটুকু আলু ঘাটি? এখানে মাংস আছে 8 কেজি আর আলু আছে 30 কেজি। 30 কেজি আলু, 8 কেজি মাংস। কতজন মানুষ খাইতে পারবে এই আলু ঘাটি? 150 লোকের মতো হবে। 150 লোকের মতো হবে। আপনার কি শুধুমাত্র দায়িত্ব হচ্ছে মেহমানদের খানা পাকানো? মেহমানদেরও তাছাড়া স্টাফেরও মেহমানদের বেশি না। হয়েছে, আর নাড়ানো লাগবে না? মেহমানদেরই বেশি, আপনি রান্না। মেহমানদের বেশি। আচ্ছা, তো আপনি এমনিতে কি কি খাবার মেহমানদেরকে দেন? আজকে যেমন আলু ঘাটি দিচ্ছেন গরু দিয়ে, আলু ঘাটি, মাছ দেওয়া আলু ঘাটি হয়, মাছ দিয়ে আলু ঘাটি হয়, মুরগি দেওয়া হয়, খাসির মাংস দেওয়া হয়, মুরগি দিয়ে, খাসির মাংস দিয়ে। প্রতিদিনই কি আলু ঘাটিই হয়? ডিম দেওয়া হয়। আলু ঘাটি ছাড়াও হয় মিষ্টি লাউ আছে, আলু আলু ডাল আছে। অ্যাঙ্কার ডাল আছে, হ্যাঁ, মিষ্টি লাউ বলতে মিষ্টি কুমড়া, হ্যাঁ মিষ্টি কুমড়া এরকম এগুলো থাকে। সাথে হয়তো হয়তো মাছ থাকে, নাহলে মাংস থাকে, নাহলে ডিম থাকে, নাহলে মুরগি থাকে। হ্যাঁ, একদিন এইভাবে দেওয়া হয়। তাছাড়া মাসিক একদিন ওই ভালো খাবার দেওয়া হয়, বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি কিবার? প্রতি বুধবার। বিরিয়ানি দেওয়া হয়। তাহলে মাসে 4 বার বিরিয়ানি খাওয়ানো হয়। আজকে আমরা মেহমানদারি করব, ওনাদের সাথে দেখাবো আপনাদেরকে। তারপরে মেহমানরা যে খাবারটা খাবে সেই খাবারটাই হবে আজকে রাতে আমাদের ডিনার। এবং আমার সাথে আছে আমিন। আমিন হচ্ছে গিয়ে আকবরিয়ার 3rd জেনারেশন। হ্যাঁ, আমিনের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমিনের সাথে, ইকবাল ভাইয়ের সাথে, আন্দালিব ভাইয়ের সাথে, ওনাদের সাথে আমার অনেক আগের থেকেই একটা ভালো সম্পর্ক। আমি বগুড়ায় আসলে আকবরিয়াতে আসি। ইভেন আমিন আমার জন্য ঢাকায় দই পাঠায়, তারপরে ঘি ঘি নিয়ে যায়, লাচ্ছা সেমাই। হ্যাঁ, তো একটা আলাদা সম্পর্ক আমিনের সাথে আমার হয়েছে। আকবরিয়া ফ্যামিলির সাথে তো আছে, ছোটোখাটো একটা সম্পর্ক আছে, যে খুব ভালো ওনারা ইয়ে করে। আমি আসলে পরে অনেক চেষ্টা করে যে আমি কোথায় খাবো, কি খাইতেছি না খাইতেছি, খোঁজখবর অন্তত রাখে। আর আমিনের সাথে সম্পর্ক হয়ে গেছে ছোটো ভাই বড় ভাই। আমিন ফোন কিনলেও আমারে ফোন দেয়। আমিন কোনো জায়গায় যাবে, কিছু একটা করবে, আমিনের সাথে আমার যোগাযোগ থাকে। আমি বগুড়ায় আসার আগে আমিনের ফোন দিয়ে, আমিন তেল টেল পাবো কি না, বলে হ্যাঁ ভাই কোনো সমস্যা নাই, এরকম আর কি। তো আমরা একটু আমিনের কাছ থেকে আকবরিয়ার ইতিহাসটা শুনবো। চলেন আমরা বসি ভিতরে, তারপরে শুনি। চলো আমিন। আচ্ছা, আকবরিয়া শুরু হয়েছে 1911 সাল থেকে। তোমাদের এই যে মুসাফির খানা, এইটাও শুরু কবে থেকে? ওই 1911 সাল থেকে। ওই 1911 সাল থেকে আকবরিয়া শুরু করছে কে? আমার গ্র্যান্ডফাদার মানে আমার দাদা। তোমার দাদা? জি। তার নাম কি ছিল? নাম আলহাজ মোহাম্মদ আকবর আলী। আলহাজ মোহাম্মদ আকবর আলী, ওনার নামেই আকবরিয়া। হ্যাঁ, ওই নামটা উনি থেকে যখন শুরু করছিলেন উনি কি বিক্রি করতেন? এমনি মিষ্টি মিষ্টি। মুর্শিদাবাদের থেকে হ্যাঁ, আসছে আমার দাদা। মানে মানে তোমরা মুর্শিদাবাদের লোক? হ্যাঁ, মুর্শিদাবাদ থেকে আমার দাদা প্রথম আসে, মিষ্টি দিয়ে শুরু করে আর কি। আচ্ছা, তখন আকবরিয়ার নাম দেয়নি। প্রথম হোটেল ভাড়া নেয় 8 টাকায়। 8 টাকায় হোটেল ভাড়া নেয়? ওই সময় 8 টাকায় হোটেল ভাড়া নেয়। হোটেল নাম ছিল মোহাম্মদিয়া। সেখান থেকে মিষ্টি দিয়ে শুরু করে তারপরে আজকে এই মানে 113 বছরে আজকের আকবরিয়া হয়ে উঠছে আর কি। আচ্ছা, আমি আরো একটা জিনিস শুনছি, গরুর মাংসের ব্যাপারে বোধহয় কিছু একটা জি, গরুর মাংস এখানে প্রথম আমার দাদাই নিয়ে আসে। মানে আকবরিয়ায় প্রথম বিক্রি করা হয় গরুর মাংস।
বগুড়া বগুড়া শহরে। এর আগ পর্যন্ত গরুর মাংস বিক্রি করা হতো না। আচ্ছা, আর তখন থেকে উনি যতদিন ধরে এই ব্যবসা করতেছে তখন থেকেই এটা চালু আছে। ওই 1911 সাল থেকেই এখন পর্যন্ত এই মুসাফির খানা, এই যে মানে মেহমানদারি, এটা আমাদের বহাল আছে এবং ভবিষ্যতে বহাল রাখার জন্য আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে। আচ্ছা। আমরা যারা আসব বা আমাদের পরে ফোর্থ জেনারেশন প্রজন্ম যারা আসবে তাদেরকে বলা আছে, মানে প্রতিষ্ঠান যদি ইয়াও হয়, মানে কোনো কারণে যদি লসও যায় তাও যেন এইটা বহাল থাকে, এটা বহাল থাকে। এমনকি ঈদের দিনও আমাদের খাওয়ানো হয়। সকালবেলা পথকলীদের জন্য আয়োজন এবং রাতের বেলা এটা চালু থাকে। আর সকালবেলা কি থাকে ঈদের দিন? পোলাও, খাসি, গরু, মুরগি, লাচ্চা, মানে দই, সব কোক টোক যত যা লাগে সব আয়োজন থাকে। ঈদের দিন রাতেও হয়। ওই রান্নাটা আবার স্পেশালি ওদের জন্য করা হয় রাতের বেলা, গরম গরম খাওয়ানোর জন্য। আচ্ছা। আর একটা ইস্যু মানে সেটা হচ্ছে 2006 সালে রোজার ঈদের আগের দিন ভয়াবহ আগুন লাগে, মানে আকবরিয়াতে। আচ্ছা। আমাদের বাসা থেকে আকবরিয়াতে আগুন লাগছে, ওই আগুনটা দেখা যায়, মানে অনেক দূরে। হ্যাঁ, মানে ছাদ থেকে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই সময় ওই দিনও আমরা মেহমানদারি করে গেছি। ইভেন ওরা আগুন নিভানোর জন্য নিজেরা যে থালে খায়, ওই থালে করে পানি ছিটাইছে। একদিকে ফায়ার সার্ভিস করতেছে, আর একদিকে ওরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, আর বলে আল্লাহ আজকে যে আগুন লাগলো আমরা কই খাবো, আমাদের খাওয়া তো বন্ধ হয়ে যাবে, আল্লাহ তুমি আমাদের রেজেক বন্ধ করে দিবা, মানে এই টাইপের। ওই দিনও খাওয়াইছি, ওর পরের দিনও খাওয়ানো হয়েছে। আমাদের এইটা একদিনের জন্য বন্ধ থাকেনি। ইভেন আমার যেটা মনে হয়, পার্সোনালি ফিল করি, আমাদের অনেক মানে আপস অ্যান্ড ডাউনস বা হয় না, অনেক সময় হয়, সবার হয়। আমি বিশ্বাস করি ওদের দোয়ায় আল্লাহ আমাদের ইজিলি পার করে দেয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। আমি এটা ফিল করি যে ওদেরকে মেহমানদারি করি বলেই আল্লাহ হয়তো ওদের ওসিলায় বা ইয়াতে বরকত দিয়ে আমাদেরকে পার করে দেয়। আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে কিছুক্ষণের মধ্যে শুরু হবে, হোটেল বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া শুরু হবে, তখন আপনাদেরকে আবার দেখাচ্ছি। ধন্যবাদ আমিন, তুমি অনেক ভালো ছেলে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মেহমানরা সবাই চলে আসছে। হ্যাঁ, মেহমানখানার খাবারও রেডি, আপনারা আসেন, আমরা দেখাই আপনাদেরকে। আগে ভাত দিবেন তো? তা আগে ভাতটা নিয়ে আসেন, আগান, ভাত দেওয়া শুরু করেন। আপনি শুরু করেন ভাই, সমস্যা নেই। না, আমি আলু ঘাটি দিয়ে শুরু করবো না, তুমি ভাতটা দাও। না, তুমি ভাত দাও, আমি আলু ঘাটি দিচ্ছি। দাও, বিসমিল্লাহ বিসমিল্লাহ করে শুরু করো। হ্যাঁ, বিসমিল্লাহ। দেখ সাহেব দেখ, একটা করে না কয়টা করে? হাফ আলু হাফ সঠিক খাবার বলুন। এইভাবে করে প্রথমে ভাতটা দেওয়া হবে, আলু ঘাটি পরে, আগে ভাতটা দিয়ে নিক। ভাই, আপনারা রেগুলার এই জায়গায় খাওয়া দাওয়া করেন? সবাই খাবার ভালো দেয়? হ্যাঁ, ভালো। সবচেয়ে বেশি সময় ধরে এখানে কে খায়? আপনারাই খান। আপনি কতদিন যাবত খান এখানে? মাঝে মাঝে খান, সব সময় খান না। বুঝতে পারছি। হ্যাঁ, বুঝি নাই। 7-8 বছরের বেশি সময় ধরে খাচ্ছেন এখানে? আচ্ছা, 7-8 বছরের বেশি সময় ধরে খাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি আমিন দিচ্ছে। আমি আপনাদেরকে এইটা দেখাইলাম কেন জানেন? ভিউয়ারদেরকে এটা দেখাইলাম, এটার কোনো কারণ নাই। ভিউয়ারদের এখানে কিছু করণীয় নাই। ভিউয়াররা আইসা চাইলেও যে আমি ওনাদের সাথে কন্ট্রিবিউট করি সেটা সম্ভব না। আমি এটা দেখাইলাম আমাদের দেখা যদি কিছু টাকা পয়সাওয়ালা রেস্টুরেন্টওয়ালাদের চোখটা একটু খুলে, ঠিক আছে? কারণ প্রচুর খাবার, আজকের খাবার পরের দিন বাসি কইরা আবার খাওয়ানো হয়,
এগুলা না করে এরকম গরিব মানুষগুলো আসলে দিয়ে দিতে পারেন। আবার এরকমও করতে পারেন যে আপনার যেই টাকাটা ইনকাম হয়েছে, যে আমার আজকের দিনে 1 লক্ষ টাকা ব্যবসা হয়েছে, ভাই 10,000 টাকা বাজেট রাখেন এই মানুষজনের জন্য, তাইলেই তো মনে করেন অভুক্ত কেউ থাকে না। তো ওদের যে উদ্যোগ, এই জায়গায় ওর কোনো ক্রেডিট নাই আমিনের, ঠিক আছে? ক্রেডিট হচ্ছে কি আকবর সাহেবের, হ্যাঁ, আলহাজ আকবর আলী। তো আকবর সাহেবের ছেলেরা, এখন নাতিরা, পরবর্তীতে ভবিষ্যতে ইনশাল্লাহ পুতিরা, এটা চলমান থাকবে। হয়তো এক সময় আমি থাকবো না, আমিন থাকবে না, আমরা কেউই থাকবো না দুনিয়ায়, আমরা চলে যাব, কিন্তু এই খাবার যেন চলে, ঠিক আছে? এইটা যাতে ফিউচারেও চলে, এবং আমাদের পরবর্তী জেনারেশনে যারা ফুড ব্লগিং করবে তারাও বগুড়ায় আসলে এই আকবরিয়া গ্র্যান্ড হোটেলের সামনে রাত্রেবেলা আসবেন, মানুষকে দেখাবে। হ্যাঁ, এবং এত নিয়মিত মানুষ 1 দিন 2 দিন 5 দিন খাওয়ায়, এত নিয়মিত খাওয়ানো, এটা শুধুমাত্র আমি আকবরিয়াই আমি দেখছি, আমার দেখা। আরও একটা শুরু করছিল লবঙ্গ রাজশাহীতে, হ্যাঁ, 1.5-2 মাস 3 মাস মনে হয় চালাইতে পারছিল। তারপর ওই যে রাজনীতি করতো, তো রাজনৈতিক পট পরিবর্তনের কারণে উনিও পরিবর্তন হয়ে গেছে, এরকম আর কি। যান, আপনারা আগে যান। এরপরে দিতে হবে আলু ঘাটি। এদিকে আসো জিহান, আলু ঘাটি দেওয়া শুরু করি। দেন ভাই, কতটুক করে দিব? 1 আচ্ছা, নারায়ণী আগে একটু। কাল থেকে তোকে জানি এখানে দেখি না, কিন্তু ভাঙ দুজনের তো বাবা, এটি দুইজনের তোলেন, এভাবে তোলেন কেন হয়েছে? নেন, সামনে কি আছে? আপনাকে 3বার দিছি তো কাকা। হ্যাঁ দিচ্ছেন তো, ওটা 1-2 চামচ হবে না, তরকারির অংশ যা দিচ্ছেন না, 2 চামচ করে ফুল মারেন, তাও খুলেন না একটু পুরাটা। আমি খাচ্ছি এখানে 12 বছর ধরে। আপনি খাচ্ছেন 12 বছর ধরে? নেন আরো 1 চামচ। হ্যাঁ, আমি খাচ্ছি, আমি খেয়ে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, উঠি ভাই। ওটা আছে তো, কত নেবেন? আরে আছে তো, সবাই পাবেন তো। আমি এইভাবে দিয়ে গেলে সবাই পাবে, নাহলে কি সবাই পাবে না? এটা কি বললেন আপনি? আচ্ছা,
লাইনে বসেন। আচ্ছা এবার আপনারা কেউ একজন দিয়ে দেন, ঠিক আছে? যাক আমি যা দেয়ার দিছি, হ্যাঁ কি আমিন, ঠিক আছে না দেয়া? চলো যাক আমরা মোটামুটি কিছুটা হেল্প করলাম ওনাদেরকে ভলেন্টিয়ার হিসাবে, খুবই ভালো লাগলো। হ্যাঁ সবাইকে দেয়া হবে, ওইখান থেকে ভাত দেয়া হচ্ছে। এই ভাই ওনার একটু ভাত দিয়েন, এই ভাই, এই ভাই, শুনেন দিচ্ছেনই যখন, কারো তো কোনো সমস্যা নাই, ওনার একটু সমস্যা আছে, ওনারা আর একটু দেন, অল্প 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 দেন, অল্প 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 দিয়ে দেন। হ্যাঁ ব্যাস, খুশি? শুনেন এই যে গত 113 বছর যাবত যে এইভাবে মানুষদের খাওয়াইতেছে, হ্যাঁ তাহলে রাগন কেন? সবাইকে 2 বারই দিতে হয়। তাহলে চলেন, আমরা তো দেখলাম এখানে ক্রাউড বেড়ে যাচ্ছে, অনেক অনেক বেড়ে যাচ্ছে ক্রাউড, লোকজন আসতেছে, হুমড়ি খেয়ে নিয়ে যাচ্ছে। আমরা বরং ভেতরে গিয়েই একটু বসে টেস্ট করি, আসেন। দেখেন আমরা ওই সেম খাবার, যেই খাবারে মেহমানদারি হয়েছে, আলুর ডাল, সরি আলু ঘাটি, আলু ঘাটি, আলুর ডাল হচ্ছে গিয়ে রংপুরের বিখ্যাত। আলুর ডাল নিতে হবে বেশি, সরি আবার আলুর ডাল বলছি, আলুর ঘাটি, আলু ঘাটি নিতে হবে বেশি, ভাতের চেয়ে বেশি থাকবে আলু ঘাটি, তাইলে না খায় মজা। হালকা চর্বিও আসছে, বিসমিল্লাহ। মজা হয়েছে, ঝাল ঠিক আছে, থ্যাংক ইউ। কম হয়, লিমিটেড রাখে, বগুড়ার মানুষ তো ঝাল খাওয়ার বেশি। তুমি আমাদের সাথে খাচ্ছ না কেন? ওই যে বললাম বাসায় খাওয়া হয়েছে, ডিনার করে আসছি। কি দিয়ে খাইছো বাসায়? মগজ। কি মগজ? গরুর মগজ। ও গরুর মগজ দিয়ে ভাত খেয়ে আসছে। মানে আমি যেটুকু খাই তার থেকে একটু বেশি পরিমাণে খাওয়া হয়েছে। আচ্ছা এই জন্য খাচ্ছ না? না হলে এমনি আপনারা খান এই খাবার? আচ্ছা আচ্ছা, না আপনারা খান তো না? সেটা জিজ্ঞেস করছি যে আপনারা খান কি না। দেখেন আজকে থেকে 113 বছর আগে একজন মুরব্বী একটা সিদ্ধান্ত দিয়ে গেছে তার ছেলেদের। সিদ্ধান্তটা হলো, এই যে মেহমানরা আসে, মুসাফিররা, এদেরকে আমি খাওয়াই, আমি যখন থাকবো না তখন তোমরা এটা কন্টিনিউ করবা, যত কিছুই হোক। 113 বছর ধরে এটা কন্টিনিউ করতেছে, করোনার মধ্যে বন্ধ হয়ে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আল্লাহর রহমত। জিনিসটা চিন্তা করেন, আমাদের সময় মানে এখনকার সময় বাবারা একটা কথা বললেন, ছেলেরা ওইটা নিয়ে উল্টা ঝগড়া করে। যাক আলহামদুলিল্লাহ। আলু ঘাটির কথায় আসে, আলু ঘাটিটা হয়েছে অস্থির। যারা নিছে পেট ভইরা খাইতে পারবেন, মাংস লাগে না।
কারণ আলুর মধ্যেই মাংসের ফ্লেভার হয়ে গেছে। এরপরে আমাদের একটা ইচ্ছা থাকবে আমিন, সেটা হচ্ছে আমরা এরপরে যখন আসব তুমি মাছের ঘাটি করতে বললো, মাছের আলু ঘাটি হবে না? হয় মাছের মুড়ি ঘন্টটা ভালো, মুড়ি ঘন্ট মুগ ডাল দিয়ে যেটা হয় ওইটা ভালো, আলু ঘাটির থেকে বেশি ওইটা চলে। ভালো লাগে। আমি শুনছি ওই আদমদিঘি, দুপচাচিয়া ওই সব দিকে নাকি মাছের বিরিয়ানিও হয়, মাছ ঘেটে বিরিয়ানি। আমি জানি না, আমি ইলিশ পোলাও পর্যন্ত জানি যে ইলিশ পোলাও, মাছের বিরিয়ানি এটা আমি জানি। ইলিশ পোলাও তো সারা দেশেই প্রচলিত। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো খাইলাম। তারপরেও ঝাল একটুখানি বেশি হয়েছে, আর একটু কম হইলে ভালো হইতো। হ্যাঁ, বলে দেওয়ার পরও কোনো সমস্যা নাই। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আপনারা দোয়া করবেন আমিনের জন্য, আমার ছোট ভাই আমিন, আর আকবরিয়ার সবার জন্য দোয়া করবেন। আপনারা খুব ভালো মানুষ, এখনও এই জিনিসটা ধরে রাখছে, সো আপনারা বুঝতেই পারতেছেন। এই তো আজকের মতো বিদায় নিই, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমিন, লাস্ট তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের এই আলু ঘাটি তোমাদের রেগুলার খাবারের মেনুতে যোগ করো, ঠিক আছে? যাতে আমরা আইসা ওই রাত 10টা 11টা পর্যন্ত অপেক্ষা করতে না হয়, আমরা আসলেই যাতে আলু ঘাটি অর্ডার দিলে পেয়ে যাই রেগুলার মেনুতে। রেগুলার মেনুতে। ঠিক আছে, আজকের মতন আল্লাহ হাফেজ।